এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তো এখন আমি হ্যাঁ বাবাকে নিয়ে যাব, ভাত খেয়ে নেব। আজকের আমাদের রান্নায় রয়েছে দুপুরের চাল কুমড়োর ডাল, সঙ্গে আলু ভাজা। আলু ভাজাটা মানে অন্যরকম, একটু গলা গলা আলু ভাজা, এটার আলাদা একটা টেস্ট। তো চলো খেয়ে নিই, সঙ্গে আমি মেয়েকেও চেষ্টা করব খাওয়ানোর। মামা এসছিল, তোমার জন্য একটা অনেক বড় ক্যাডবেরি এনেছে। খোঁজো তো কোথায় আছে, দেখো তো। আছে, তুমি ভালো করে খুঁজে দেখো। দেখো আমি বলেছি খুঁজে দেখো, ওইখানে সব খেলনা কটা ফেলেছে। ওই ড্রয়ারটা খুলেছে, ওইখানে খুঁজতে গেছে যে ওইখানে আছে নাকি। ও যেখানে জিনিস লুকিয়ে রাখে ওভাবে সেখানেই আছে। খোঁজো, ভালো করে খুঁজে দেখো কোথায় আছে বলো। ওখানে নেই, ওখানে নেই, ওখানে তো জামা থাকে। ভালো করে খুঁজে দেখো। মামা এসছিল, কত ডাকলো, তুমি আসলে না। ওখানে থাকে, ভালো করে খুঁজে দেখো কোথায় আছে বলো। মামা তোমার জন্য বড় একটা ক্যাডবেরি এনেছে, ভালো করে খোঁজো। দেখো খুঁজছে মেয়ে। মামা এসে অত বড় ক্যাডবেরি এনে আদর্শিনীকে ডাকছে, মামা আসো আসো। আর আদর্শিনী খেলায় এত মত্ত হয়ে গেছে, সাজুগুজুর জিনিস দিয়ে একটু আসলো না মামার সঙ্গে দেখা করতে। মামা কান্না করলো তুমি আসলে না জন্য, চলে গেছে মামা। ভালো হয়েছে, অন্য সময় সব জায়গায় গেলেই মামা, মামা বাড়ি, মামা বেবি। আর আজকে মামা এসছে, মামার সঙ্গে দেখা না করেই খেলায় ব্যস্ত। বাচ্চা মানুষের মন যখন যা মনে হয়। বেবির প্রেম পেয়েছো? দেখো ঘর পুরো গোছানো ছিল, মানে আসলো ঘরে 5 মিনিটও হয়নি, দেখো শুরু হলো। ওই তো করবে, যখন মেয়েটা বড় হয়ে যাবে, যখন বোঝা শিখে যাবে, ঘর গোছাবে, ঘরে আর এলোমেলো করবে না, তখন এই পুতুল, এই খেলনাবাটি, রান্নাবাটি, এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। এগুলোই মিস করব। মাঝে মাঝে কাজ করতে করতে খুবই হাঁপিয়ে যাই, আর যখন গোছাই পেরে উঠি না, কারণ মানে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম থাকে, অনেক রকমের কাজকর্ম থাকে, তখন এই সব কিছুর মধ্যে নিজেকে পুরো হারিয়ে ফেলি, মানে মাথা খারাপ হয়ে যায়। তখন ভাবি এত এইমাত্র গোছালাম আবার এলোমেলো করলো। কিন্তু অন্য সময় সবাই একটু আমার মতন যারা মা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই দিনগুলোই আমরা একটা সময় আর পাবো না। মেয়ে হওয়ার আগে তো এরকম ছিল না এই জিনিসগুলো, কিন্তু এই দিনটাই ভবিষ্যতে যখন মেয়ে বড় হয়ে যাবে, স্কুল কলেজ কতই না বড় হয়ে যাবে, সেই দিনগুলো আর আমি আর এই ছেলেবেলাটা খুঁজে পাবো না, তাই না? তো তখন যখন ভাবি, তখন মনে হয় যে যা খুশি করে করো, যত খেলনা নিয়ে খেলো, যত এলোমেলো করো, যত দুষ্টু করে করো, কোনো আপত্তি নেই। তখন মনে হয় যে এই মুহূর্তগুলোকেই এনজয় করি। হাসতে হাসতে আমি পাগল হয়ে গেলাম। তোমার দাদা ভাই আর আমার দাদা বাজারে গেছে একটা বিশেষ কাজে, তো ওরা এখন ফিরছে, তাই আমাকে ফোন করে বলছে কি আকাশ, ও আমার জন্য মোমো আনবে। হ্যাঁ, বলছে কি তুমি কি মোমো খাবে, সেই রজনীগন্ধা মোমো, রজনীগন্ধা মোমো। মোমো খাবা? আচ্ছা, রজনীগন্ধা মোমো খাবা? আচ্ছা, আমি বললাম রজনীগন্ধা মোমো না, গন্ধরাজ মোমো। ও গন্ধরাজ মোমো এর আগে একদিন এনেছিল, তো ওটাকে বলছে কি রজনীগন্ধা মোমো। হায় রে ভগবান, মানে মানুষ কি। আর আমি হাসছি, কিছু না বলে বলছে হাসছো কেন, আমি বলছি রজনীগন্ধা মোমো। তারপরে গিয়ে বুঝেছে ও হাসছে। এখানে সোনামার জন্য বসিয়ে দিয়েছি, ওর জন্য তোমরা বলছিলে যে সোনামাকেও তো স্যুপ করে খাওয়াতে পারো। তো দেখো আমি আজকে ওর জন্য সবজি আর ডাল দিয়েই, ওর মানে ডালের স্যুপ বলো বা ডাল বলো, যাই বলো না কেন, নর্মালি তো আমরা এটাকে ভেজ ডালই বলে দিতে পারি। তো এটার মধ্যে আমি বাটার দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মসুর ডাল আর একটু লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো। এটাকে এবার সেদ্ধ হোক, তারপরে খাওয়াবো। আর একটু ঘন হবে, পুরো ডালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে গাজরগুলো একটু ম্যাশ করে দেবো। এটা এখন ওর বাবারে, এটা কে খাবে রে? ওরে দাদা, তো তোমার হাতে নোংরা হাতে। দেখো দাদার আকাশ গেছিল হচ্ছে একটা ফোন কেনার জন্য। এই হচ্ছে ফোন, কভার টভার লাগিয়ে নিয়েছে, কারণ ফোনটা হচ্ছে বাবার জন্য, মানে বাবাই কিনতে বলেছিল, কারণ একটা টাচ স্ক্রিন রয়েছে, তো একটাতে তো হয় না, দুটো সিম আর বাবার কিপ্যাড সেট, তো সেটাতে করে এখনকার যুগে আর কি তেমন কোনো কাজ হয় না। এই ফোনটা আমি তোমাদের মডেলটা মানে পিছন দিকে দেখাতে পারলাম না, কভার লাগানো রয়েছে। যাই হোক, ভিভোর একটা সেট। তো দুটো ফোন, একটা ফোন রয়েছে, দুটো সিম, আর বাবার ব্যবসার জন্য কম বেশি একটু ফোনের মানে ইউজের দরকার, তো সেই জন্য ওরা একটু দোকান টোকান দেখে, ওরা অনলাইনে, দাদা অনলাইনে একটা মানে খুঁজছিল, তো সেটা স্টকে নেই, আউট অফ স্টক হয়ে গেছে, তো এইটা সিলেক্ট করেছে। এই যে এই মডেলটা না, ব্লু কালার নাকি না হোয়াইট কালার? ব্লুটা, হোয়াইটটা বেশি সুন্দর দেখতে।
ফাইনালি ঢঙে ধরে না। আমার, আমি খাবো, আমি খাবো, কিন্তু ওকে দিবি না। আদর্শিনীকে একদম দেওয়া হবে না। কিসের মন খারাপ হয়ে যায়? ও ঢং করে, ও সুজা সাপটা ভাবে নিতে পারে না। আমি নিলাম, ঠিক আছে? আমি খাবো কিন্তু প্যাকেট খুলে। তাহলে নাও, তুমি নাও, তুমি নাও, মামার কাছ থেকে তুমি নাও। মামা তোমার জন্য এনেছে চকলেট, তুমি নাও, তুমি নাও। নিয়ে নেবে কিন্তু। নাও 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 নাও, ধরো ধরো ধরো। খুব ঢং একদম, সেই নেবে সেই খাবে, মার হাত দিয়ে বাবার হাত দিয়ে। না না মামা না, এই যে মাকে দিলে মা খেয়ে নিল। এই যে এই আমি খেয়ে নিলাম, এই যে মা খেয়ে নিল, খেয়ে নিলাম, দিয়ে দেবো, খেয়ে নিলাম। হাত হাতে ও ইয়ে করে না, হাই ফাই। মামার সাথে একটু হাই ফাই করো, না 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 মামার সাথে একটু করো। হ্যাঁ হ্যাঁ, এই তো হাই ফাই। এ খুলে দাও। মামা দিল, তাহলে মামাকে থ্যাংক ইউ বলো। বলতে পারো, যেটা পারেও সেটাই করলো। থ্যাংক ইউ। কি দেবে ও মামার? এখন মুটকি পাইছে, মুটকি দিয়ে দিচ্ছে। দেবো মা, দাঁড়াও একটু পরে দেবো। কে দিয়েছে ওটা? মামা। তাই? তাহলে তুমি মামাকে কি দিবা? বাবাম দিবা? একটু দিবা তো? ঠিক আছে। কই, খুলে দাও, খুলে দাও, একটুখানি খুলে দাও। মামাকে বলো খুলে দিতে। দাও, তুমি দাও, আবার কাজ করাবা। ও নিয়ে আবার ভাবলো যে মামারে দেবো আবার। এটা না, এটা না, এটা দাও, এইটা দাও। দাও দাও দাও, ঠিক আছে, দাও দাও দাও। এটা রেখে দিই। অনেকটাই রাত হয়ে গেছে, সব জোগাড়জান্তি করতে করতে এখন আমি রান্না করছি। জোগাড়জান্তি বলতে মানে রান্না করতে যেতে যেতে আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ মানে মেয়েকে ডালের ওই স্যুপটা বানিয়ে খাওয়ালাম। আর তোমার দাদা ভাই তো অনেক দিন ধরে বায়না আলু পোস্ত খাবো। আজকে যদি আমি করে না দিতাম, আমাকে কথা যে কত শোনাতো তার ঠিক নেই। তো রাত হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, তারপরে ও বলছে যে না আমি খাবো না, আলু পোস্ত খাবো। তো নিজের থেকে আলু কেটে দিয়েছে, তো যা করে দিই, তা না হলে পরে অনেক দিন ওয়েট করিয়ে ফেলেছি। তো রেডি করছি এখন রান্নাটা, 30 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার রান্না। আর মেয়েকে একটু ভাত খাওয়াবো। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলো ভাজছি। আমি ওকে বলেছি ছোট করে কাটবা, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতে ছোটোটাই ভালো লাগে। এই যে এখানে পোস্ত বেটে নিয়ে এসেছি, পোস্ত বাটতে গেলাম কতটা সময়, রান্নাঘরে গেলাম, শিলনোড়া পেতে ধুয়ে আবার একেবারে হাতে মিহি করে বেটে আবারও সেটা ধুয়ে ধুয়ে রেখে আসলাম। আর এখানে ওর ইচ্ছা ডিম দিয়ে খাবে, তো এই যে ডিম, এটার মধ্যে হলুদ দেয়নি কিন্তু, মানে তেলে ভেজেছে নুন দিয়ে, একটু চিড়ে দিয়েছি। ডিম দিয়ে মানে পোস্ত, ওই আলু পোস্তর মধ্যে ডিম দিতে হবে। সব খাবারই ওর সিম্পলভাবে পছন্দ না, পছন্দ। তারপরে এই যে শুরু হলো ডিম দিয়ে, এরপরের থেকে বলবে ডিম দিতে হবে, মানে এই যে চালু হয়ে গেল ডিম দিয়ে আলু পোস্ত খাওয়া। এরপর থেকে আমি শুধু আলু পোস্ত করতে পারবো না, ডিম দিতেই হবে। তো চলো আলুটা ভাজা হয়নি। আর এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবো, একটু ধুয়ে চিড়ে ফেলি চট করে। আলু পোস্তটা তো রান্না করে নিচ্ছি, খুব বেশি সময় লাগে না। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আজকে আলু পোস্তর জন্য আলুগুলো কেটে দিয়েছিল, যখন আমি মেয়েকে ওই ডালের আর সবজির স্যুপটা খাওয়াচ্ছিলাম তখন ও কেটে রেখেছিল, তাই আমার অনেকটা সময় বেঁচে গেল। তো আমি এখন রান্নাটা করে নিয়ে মানে এই যে জলটা চাপিয়ে দিলাম, তারপরে সব ভাত ঠাত থালা ফালা সব রেডি করে নেব। এই যে আলু পোস্তর মধ্যে হচ্ছে ডিম অ্যাড করে দিলাম, জানি না ডিমের গন্ধে কেমন লাগবে, আমার তো নর্মালটাই বেশি ভালো লাগে। আর পোস্তটা দেখো একদম মিহি করে বেটেছি, বেশি ঝোল দেবো না, কারণ জিনিসটা একটু মাখো মাখোই করবো। আর আলুগুলো আমার একদম আলু পোস্তর আলু এই সাইজটাই পারফেক্ট লাগে, বড় হলে ভালো লাগে না, বেশি ছোট গোলে একদম মানে ইয়ে হয়ে যাবে সেটাও ভালো লাগে না, তো এটাই পারফেক্ট লাগে। তো এটা হতে থাক, এবারে হচ্ছে লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দেবো, লবণটা চেখে দেখার পালা। খুব বেশি মানে হ্যাবা চ্যাপা রান্না এটা না, জাস্ট একটু প্রিপেয়ার করে নাও, আলুগুলো কেটে নাও আর পোস্তটা বেটে নাও, তাহলেই হয়ে গেল। তাছাড়া খুব একটা বেশি ঝামেলার না। আর এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো এখন। এই দেখো আমার কিন্তু আলু পোস্ত রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি চাইছি না কাঁচা সরষের তেল অ্যাড করতে, কারণ আমি মাস্টার্ড অয়েলটা একটু বেশি করেই রান্না করি, তাই অল্প একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে।
সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ হবে। তোমাদের সঙ্গে যখন আমি রেসিপি শেয়ার করি তোমরা সবাই বলো যে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে। তো এটা আমি সবাইকে দেখি, রেসিপিতেও দেখি, কিন্তু আমি অ্যাড করি না তেমন, কারণ আমি একটু বেশি সর্ষের তেল দিয়ে রান্না করি। তো কেমন হয়েছে দেখো, গ্রেভিটাও দেখো মানে সুন্দর মাখো মাখো হয়েছে, আলুগুলো গোটা আছে। চলো এবার এটা খেতে দেওয়ার পালা। আলু পোস্ত রান্না করে এখন চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে, একটা না অনেকগুলো জিনিস দেখাতে। কালকে আমরা তো মলে গেছিলাম, তো তারপরে সেখান থেকে মানে কিছু গ্রসারি বাজার করেছি অনেক দিন পরে। আগে যখন বিগ বাজার ছিল তো সেটা তো এখন উঠে গেছে। তো তারপরে আর মানে ওখানে প্রচুর গ্রসারি আইটেম, মানে অনেক আইটেম থাকতো। তো তখন মাঝে মাঝে গেলে, খুবই কম যাওয়া হতো, তবে গেলে অনেক কিছু কিনতাম। তো তারপরে কালকে আবার বেশ কিছু বলতে কিছু কিছু জিনিস কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ ভিডিওর মধ্যে তোমরা দেখেছো, কিন্তু তোমাদেরকে আমি একটা একটা করে তো দেখাইনি, আর বাড়িতে এসেও রাত হয়ে গেছিলো, দেখানো হয়নি। তাই তাড়াতাড়ি করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে দেখাই, এই যে একটা রিয়েলের জুস কিনেছি, ফ্রুট জুস। এটা কিনেছি অ্যাপেলের, এটার তো অনেকগুলোর হয়, মিক্সড আছে, পাইনাপেল আছে। পাইনাপেলটা সোনামা খেয়েছে কালকে, মানে ছোট, তো মানে পুরো মানে একদম মানে রিয়েল তো রিয়েলই আর কি, মানে কোনো ফেক নেই এর মধ্যে। তো পুরো পাইনাপেল। কারণ আর আমি আরো বেশি কেন রিয়েল মনে হচ্ছে বলতো, আমি পাইনাপেল যদি এক টুকরো মুখে দিই আমার মুখের উপরেরটা চলে যায়, আর যখন আমি ওইটা খেয়েছি আমার উপরটা চলে গেছে জুসও। কত সিরিয়াসলি এখন আমার সেই চলা ভালো আছে। আছে। ম্যাঙ্গো, সবকিছু ম্যাঙ্গো করার জন্য ম্যাঙ্গো নিতে বলছিল, আমি অ্যাপেলটা নিলাম। আর নিয়েছি হচ্ছে একটা লস্যি, এই যে আমুলের লস্যি। তো এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে আমুল। তাই রিয়েলের ফুড পাওয়ার অ্যাপেলের, আর এটা হচ্ছে আমুলের লস্যি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, মানে ম্যাঙ্গো প্লেনটা খেয়েছে, ম্যাঙ্গোটা খাইনি। তোমার দাদা ভাই খেয়েছে, তাই বললো ম্যাঙ্গোটা নাও, ওর নাকি এটা ভালো লাগে বেশি। তো আমি তারপরে চলো আরো কিছু জিনিস কিনেছি। আর একটা জিনিস দেখাই, মামামের জন্য একটা ড্রেস কিনেছি, এটা জুডিওর থেকে কিনেছি। আর এটা হচ্ছে একদম কটনের নরম, মানে নেতা ভেতা জিনিস আর কি। তো এটা আসলে বলতো কি, মামামের জন্য আরো কেনা, এত জামা কাপড় রয়েছে তা সত্ত্বেও কিনলাম। মানে একই, এটা ভীষণ সফট, ঠিক আছে, আমার এই কাপড়গুলো এত ভালো লাগে। সেম আমার একটা এরকম শার্ট আছে, সেম ওর একটা শার্ট আছে যেটা চকলেট কালার, কিন্তু কালার ফেড হয়ে যায় এগুলো তাড়াতাড়ি, কারণ একদম নরম সুতির তো, পরলে তাও ভালোই যায়। এগুলোর মতন আরাম আর অন্য কিছুতে তেমন কিছুতে হয় না। আর এগুলো দুপল্লা করে থাকে, আর এক পল্লা করলে তো মানে হাওয়াই হাওয়া, কিছু বোঝাই যাবে না যে কি পরে আছি না পারছি। এটা মানে একটা দুপল্লার একটা ইয়ে, কিন্তু ভীষণ সফট হয়। আর আরো এটা কেন কিনে দিয়েছি, অনেকদিন আগে আমরা ওই যে কৃষ্ণনগর মামার বাড়িতে দাদুকে দেখতে গেছিলাম, তখন ওর বম্মা হচ্ছে সোনামাকে টাকা দিয়েছিল ড্রেস কিনবো ভাবি না, অন্য কিছু জিনিস। তারপর ভাবলাম চলো, কিছু তেমন পাচ্ছি না, একটা ড্রেসই কিনে নিয়েছি। তো কেমন হয়েছে জামাটা অবশ্যই জানিও। পিছনে এরকম ওপেন করা যায়, খুব সফট, যেমনই হোক আরামটা আগে বাচ্চাদের জিনিস, তাই না। তারপরে এরকম, এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট কুকিজ। এই ব্র্যান্ডের এই কুকিজগুলো তো ভীষণই ভালো লাগে, এমনি আমরা নর্মালি কিনি। আর এটা আমি বড় প্যাক কিনেছি, এটা হচ্ছে একটু ডিসকাউন্টে পেয়েছিলাম কুকিজগুলো, আর হচ্ছে লস্যিটা। তো এটা তো 200 টাকার মানে প্যাক রয়েছে, মানে পুরো টোটাল কুকিজের প্যাকেটটা, কিন্তু এটা ডিসকাউন্ট, অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। এটাও ডিসকাউন্টে, আর এটাও ডিসকাউন্ট, মানে এই কুকিজ দুটো আর হচ্ছে লস্যিটা ডিসকাউন্টে পেয়েছিলাম। এটা তোমার 160, এটা একটু ছোট মনে হয় না। এটা তোমার মানে বাদাম দেওয়া, এটা হচ্ছে বাদাম দেওয়া, ওটা হচ্ছে ড্রাই ফ্রুট দেওয়া। আমার ভীষণ ভালো লাগে, আর এগুলো অনেক টেস্টি হয়। আমার মনে হয় অন্য নর্মাল বিস্কুট থেকে এটা একটু হলেও হেলদি, কারণ এর মধ্যে অনেক ড্রাই ফ্রুট দেওয়া থাকেও, মুখেও বাদে, সত্যি এটা ওইটার মধ্যেও থাকে, এটার মধ্যেও থাকে। এটা মনে হয় একটু ছোট মনে হয়, যাই হোক যা হবে হবে। তারপরে কিনেছি এই যে প্লাস্টিক জার দুটো সেট, এইটা হচ্ছে ভীষণই ভালো কোয়ালিটি। আর আমার মানে জার তো প্রচুর আছে, মানে ঘরে যেখানে খুঁজবো সেখানেই জার আছে, সেখানেই কন্টেনার আছে, কিন্তু সেটা চ্যাপটা বা গোল বা মানে অন্য টাইপের, যেটা আমি চাইছি এইরকম টাইপের চ্যাপটা, মানে সোজা কি বলে এটাকে, মানে লম্বা লম্বি যে কন্টেনারটা হবে। এইটার সুবিধা হচ্ছে মানে মুখটা দেখো এরকম লম্বা হবে। এটার কারণ হচ্ছে মেয়ের জন্য পিডিয়াশিওরের প্যাক, আর ওগুলো তো মানে ওই প্যাকেট হিসেবে রাখতে হয়, ওটা ঢেলে রাখতে নেই। আর সেরিগ্রো বলো, ওইগুলো ওই প্যাকেট সহ রাখতে আমার এরকম কন্টেনার দরকার। আর এরকম চিট করে রাখলে বা ওরকম করে রাখলে বেরিয়ে যায় বা সমস্যা হয়, তাই এই কন্টেনারের সেটটা কিনেছি দুটোর। সিঙ্গেল পিসও মনে পাওয়া যায়, 3টেরও পাওয়া যায়, আমি দুটোকে, আমার দুটো দরকার, দুটো নিয়েছি। তো এই হচ্ছে দুটো। আর এই যে এই কিটক্যাটটা নিয়েছি, চকলেটে ঘর ভর্তি, কিন্তু আমার
মন মানলো না এটা দেখে। আর এমনি এমনি যে মানে গোটা গোটা চকলেট সেগুলোই আমরা সবসময় কিনি, কেনা হয়, খাওয়া হয়, পাই, কিন্তু আমি মানে এগুলো প্রচুর দেখি কিন্তু আমি কখনো কিনিনি। এটা হচ্ছে তোমার মানে টুকরো টুকরো রয়েছে আর কি। তো এই চকলেটটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা কেচাপ নিয়েছি, এই যে কিষানের টমেটো, এটাই সব মানে টমেটোর যে কেচাপটা, এটা তো সব সময় লাগে তাই না, যেটা খাবো বা যেটা ইচ্ছা হবে সেটার সঙ্গে সিঙ্গারা থেকে শুরু করে পাপড় থেকে শুরু করে সবকিছু দিয়ে খাওয়া যায়, আমার খুব ভালো লাগে। আর নিয়েছি একটা কমফোর্ট, ছোটই কিনেছি, অত বড় বড় নিয়ে ইউজ করতে অসুবিধা হয়, এইরকম ছোট ছোট জিনিসগুলো মানে খুব হ্যান্ডি হয় আর কি, খুব ভালো সুবিধা হয় ইউজ করতে, তাই কিন্তু বড় নিলে প্রফিট বেশি হয়, বড় নিলে প্রফিট বেশি, অ্যামাউন্টটাও বেশি। আমি সেভাবেই কিনেছি কারণ বেশ কিছু জিনিস কিনেছি, তাই আমি অত বড় বড় কিনিনি। সব সময় একটা বাজেটের ব্যাপার থাকে। আর এই হচ্ছে একটা ফ্রেশনার, এটা গাড়ির জন্য কিনেছে তোমার দাদা ভাই। হ্যাঁ তো ইউজ করার জন্য, কিন্তু ভুলে গেছি এটা কিনেছি, না তো কালকে লাগিয়ে যেতাম। নাও, তো এই কটা জিনিসই কিন্তু কেনাকাটা করেছি দেখো। আর জিনিসগুলো সবই মানে প্রয়োজনীয়, এগুলো মানে উল্টোপাল্টা বলে না, উল্টোপাল্টা বলতে গেলে এটাই, চকলেটটা না কিনলেও হতো, এটা কিনেছি। আর এগুলো সবই মোটামুটি খাবারেরই জিনিস বলতে পারো, ইউজের জিনিস। এইটা আর এটা ডেটলও কেনা দরকার ছিল, ডেটলটা পাইনি বলতে অনেক মানে সব থেকে বড় জারটাই ছিল যেটা আমি সেই মুহূর্তে কিনতাম না, তাই ওটা নেইনি। তার মানে ডেটলটাও কিনতাম, অসুবিধা নেই, অনলাইন থেকেও শপিং করে দেবো, কোনো ব্যাপার না। গেছিলাম যখন তাই নিয়ে আসলাম। তো এই ছোট্ট ছোট্ট কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই কটা জিনিসই কিনেছি। কমেন্টে জানিও কেমন হয়েছে শপিংটা। তো চলো এবার তোমাদের দেখার পালা, আলু পোস্ত কেমন হয়েছে রান্না, এবার বরকে খেতে দেবো। চলো। তোমরা তো না করো, আমি কি করে ঠেকাবো বলো? সোনামার ভালোবাসার মানুষেরা তো ওর জন্য আনতেই থাকে আর দিতেই থাকে, আর তখন তো বায়না করেই। এই যে মামা নিয়ে এসছে আজকে একটা এত বড় ডিয়ারি মিল্ক, আবার পিপি নিয়ে এসছে এই দেখো এই চকলেটটা, আরও একটা এরকম কিটক্যাট, এই যে এই খাবারগুলো, এইটা দুটো। তো ভালোবাসার মানুষরা তো সোনামাকে আদর করে খাবার দিতেই থাকে, তার মধ্যে থেকেও তো আমি সব দিই না বা পুরোটাই ওকে খেতে দিই না, কিন্তু দিতে তো হয়ই একটু, কি আর করবো বলো। তো তোমরা বলেছো, এর আগেও আমাকে বলেছিলে কমেন্টে যে দিদিভাই ওকে কিন্ডার জয় দেবে না, কিন্ডার জয় খেয়ে পেটে ব্যথা হয়েছে, এরকমও আমি শুনেছি, হসপিটালাইজড হতে হয়েছে অনেক মানে বেবিদের। তো আমি তোমাদের দাদা ভাইকেও বলে দেব, মানে বলে দিয়েছি অলরেডি, যে তুমি কখনো মানে ওকে ভোলানোর জন্য হোক, ওকে যাই করানোর জন্য হোক না কেন, কখনো কিন্ডার জয় দেবে না, ওকে বলে দিয়েছি। কারণ সবাই এতবার পরামর্শ দিচ্ছে, এর আগেও বলেছে এবং আজকেও আমাকে বললো দিদিভাই আর কি, ওই শানু দিদিভাই। তো সেই জন্য আমি বলে দিচ্ছি কিন্ডার জয় দেবে না, কারণ ওটা ক্ষতিকারক। আমি আমি এই নিউজটা আমি অনেক শুনেছি যে কিন্ডার জয় বাচ্চাদের জন্য ভালো না, তো তাই বলেছে ওটা তুমি দেবে না একদম। তো এমন যদি কিছু খাবার হতো যেটা দোকানেও পাওয়া যায়, বাচ্চারাও ভালো খায়, অথচ মানে খারাপ না, স্বাস্থ্যকর, তাহলে যে কি ভালো হতো। তোমরা এরকম কিছু খাবারের পরামর্শ দিও তো, যেটা বাচ্চারাও ভালো খাবে, মানে দোকান থেকে কিনে একটা প্যাকেটে থাকে, এই জিনিসটা ওদের কাছে ফিল হবে, চোখে দেখবে, আবার সেটা অতটাও ক্ষতিকারক না। যদি তোমরা জানো বা এরকম কিছু থেকে থাকে আমাকে জানিও তাহলে। অসাধারণ। আমার যে আলু পোস্ত কি ভালো লাগে, আর পাপড়ি আলু পোস্ত খুব ভালো বানায়, এর আগেও করেছে বেশ কিছুবার, আর প্রতিবারই আজকেরটা মনে হয় সবচেয়ে বেস্ট। এই আলু পোস্তর তুলনা মানে মাটনের সাথে করা যেতে পারে, এতটা ভালো খাই আমি। ঠিক আছে চলো খেয়ে নিই। ওলে বাবা রে, কি খাচ্ছ মা? একাই ঘুরছে? কি খাচ্ছ মা তুমি? দেখি খাও তো। কেমন খেতে মা? হ্যাঁ টেস্ট বলছে কেটে দিই, বলছে না কেটে দেবো মা, আম কেটে দেবো ছোট করে।